হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে দেখব বার কাউন্সিল এনরোলমেন্ট এক্সাম এর দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের বিষয় হচ্ছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 এবং 9 ধারায় স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের ব্যাপারে বলা হয়েছে। একটা হচ্ছে সত্যসহ দখল পুনরুদ্ধার, আর একটা হচ্ছে শুধু দখল পুনরুদ্ধার। 8 ধারায় কি বলা হয়েছে? আগে 8 ধারার বিষয়টা বুঝতে হবে। বাদী সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলা করতে চাইলে 8 ধারার অধীন মামলা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে বাদীকে 8 ধারার সাথে 42 ধারা মানে সত্য ঘোষণার যে মামলা উল্লেখ করতে হবে। কারণ 8 ধারার অধীন মামলার ক্ষেত্রে বাদী দখল ছাড়াও সত্য লাভের অধিকারী। এখন কথা হচ্ছে 8 ধারায় মামলা কে করতে পারবে? 8 ধারায় মামলা কে করতে পারবে? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি 8 ধারা মামলা করতে পারবে। 8 ধারায় যে মামলা করবেন সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলায় কোন আইন অনুসরণ করবে? আট ধারার অধীনে সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এ নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। বলছে 8 ধারায় মামলার যে প্রসিডিওর সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908 সালের যে আইনটা আছে সেই প্রসিডিওরটা ফলো করবে। এখন 8 ধারায় মামলায় বাদীকে কি প্রমাণ করতে হবে? নির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে বাদীর সত্য প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? বাদীর সত্য প্রমাণ করতে হবে। উক্ত সম্পত্তিতে বাদীর দখল ছিল কিনা তা প্রমাণ না করলেও চলবে। বাদীর দখল ছিল কিনা তা প্রমাণ না করলেও চলবে, কিন্তু প্রমাণ করতে হবে কি বাদীর সত্য আছে কিনা। বাদীর সত্য আছে কিনা সেটা প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 110 ধারার বিধান মতে দখল দাবিদার ব্যক্তিকে মালিকানা প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 110 ধারা মতে দখল দাবিদার ব্যক্তিকে মালিকানা প্রমাণ করতে হবে। যে দাবি করবে তাকেই মালিকানা প্রমাণ করতে হবে, সেটা আমরাই জানি। কেউ যদি কোনো দাবি উত্থাপন করে সেটার প্রমাণের ভার তার নিজের। এখন ওই মামলার তামাদি কতদিন, মানে মামলা দায়েরের সময়সীমা কতদিন? তামাদি আইনের 142 অনুচ্ছেদ অনুযায়ী বেদখল হওয়ার দিন থেকে 12 বছরের মধ্যে আপনি 8 ধারায় মামলা করতে পারবেন। এখন বিষয় হচ্ছে 8 ধারা মামলা কোথায় করবেন? দেওয়ানি আদালতে করবেন না ফৌজদারি আদালতে করবেন? 8 ধারায় মামলা অবশ্যই এটা দেওয়ানি প্রকৃতির মামলা, সুতরাং দেওয়ানি আদালতে মামলা করতে হবে। যদিও বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলা, কিন্তু দেওয়ানি
আদালতে করতে হবে। বলছে আট ধারায় মামলা করতে গেলে আপনাকে কত টাকা কোর্ট ফি দিতে হবে। বাদীকে মোকদ্দমার মূল্যমানের উপর 2% হারে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হবে। 2% হারে আপনার জমির মূল্যমান যত হবে সেই অনুযায়ী আপনি 2% হারে কি করতে হবে, কোর্ট ফি প্রদান করতে হবে। কিন্তু সর্বোচ্চ কোর্ট ফি হবে 40,000 টাকা। 40,000 টাকার বেশি হবে না, সর্বোচ্চ কোর্ট ফি হবে 40,000 টাকা। 2% হারে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। এখন থেকে আমরা 9 ধারা মামলাটা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা কি? বাদী সত্য ছাড়া শুধুমাত্র দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হবে 9 ধারায়। আগেরটা বলছে সত্য সহ, 9 ধারায় মনে রাখবেন। 8 ধারায় হচ্ছে সত্য সহ, আর 9 ধারায় হচ্ছে শর্ত ছাড়া শুধু দখল পুনরুদ্ধারের মামলা। শর্ত ছাড়া শুধু দখল পুনরুদ্ধারের মামলা, অর্থাৎ বেআইনিভাবে দখলকৃত সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য 9 ধারার অধীনে মামলা করতে হয়। 9 ধারার নীতি হচ্ছে যিনি দখলে আছেন তিনিই দখলে থাকবেন। নীতিরে মনে রাখবেন যে 9 ধারার নীতিটা হচ্ছে যিনি দখলে আছেন তিনিই দখলে থাকবেন। 9 ধারার অধীনে কে মামলা করতে পারবে? আগের মতোই দখলচ্যুত ব্যক্তি বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবে। 9 ধারার মামলা বাদীকে কি প্রমাণ করতে হবে? 9 ধারার মামলায় বাদীকে কি প্রমাণ করতে হবে? 9 ধারা মামলা বাদীকে প্রমাণ করতে হবে, 1, সম্পত্তিতে বাদীর দখল এবং বেদখল। দখল ছিল, তাকে বেদখল করা হয়েছে, সেটা প্রমাণ করতে হবে। আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, বাদীকে তার সম্মতি ছাড়া অথবা যথাযথ আইন অনুসরণ না করে দখলচ্যুত করা হয়েছে। মনে করেন যে আপনি একটা জমির মালিক অথবা আপনি যে একটা জমির দখলে আছেন, কি করলো, অন্য একজন এসে আপনার লাত মারে বের করে দিল, ওটা হচ্ছে বেদখল, মানে আপনার অনুমতি ছাড়া জোর করে। 9 ধারার মামলায় সময়সীমা কতদিন, মানে তামাদির মেয়াদ কতদিন? আমরা জানি 8 ধারায় মামলা তামাদির মেয়াদ হচ্ছে 12 বছর, কিন্তু 9 ধারার মামলায় তামাদির মেয়াদ মাত্র 6 মাস। তামাদি আইনের 3 অনুচ্ছেদ অনুযায়ী আপনি 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। 9 ধারা মামলা করতে গেলে আপনাকে কত টাকা কোর্ট ফি দিতে হবে? আগেরটা ছিল 2% অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, কিন্তু এটা হচ্ছে আপনাকে হাফ অফ অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, মানে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক দিতে হবে। নয় ধারার অধীনে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আপনি কি প্রতিকার পেতে পারেন যদি আপনি মানে সন্তুষ্ট না হন, আদেশ বা ডিক্রিতে যদি আপনি সন্তুষ্ট না হন, আপনি 9 ধারার অধীনে মামলার আদেশের প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কি প্রতিকার পাবেন? বলছেন 9 ধারার অধীনে দায়েরকৃত মামলায় আদালতের দেওয়া ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ করা যাবে না। আমরা জানি আপনি সংক্ষুব্ধ হলে আপিল বা রিভিউ করা যায়, কিন্তু 9 ধারার অধীনে আপিল বা রিভিউ করা কোনো সুযোগ নাই, করতে পারবেন না। তবে আদেশ বা ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারবেন। আপিল রিভিউ করতে পারবেন না, কিন্তু রিভিশন দায়ের করতে পারবেন 9 ধারা মামলার অধীনে। 9 ধারা মামলাও দেওয়ানি প্রকৃতির মামলা, সুতরাং সেটাও দেওয়ানি আদালতে দাখিল করতে হবে। দেওয়ানি প্রকৃতির মামলা যেহেতু দেওয়ানি আদালতে দাখিল করতে হবে। কিন্তু এখানে একটা 9 ধারার ক্ষেত্রে একটা জটিল একটা বিষয় আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে যে সরকারের বিরুদ্ধে মামলা, নয় ধারা অনুসারে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না।
বলছে যে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। এবার 9 ধারার স্থাবর সম্পত্তির ব্যাপারে নিজের সত্য প্রতিষ্ঠা এবং তার দখল পুনরুদ্ধারের জন্য কোনো ব্যক্তিকে মামলা দায়েরে বাধা দিবে না, কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। এখন 8 এবং 9 ধারার মাধ্যমে 9 ধারার মধ্যে ছোট একটা পার্থক্য আমরা দেখি। 8 ধারা মামলা দায়ের করার ক্ষেত্রে প্রমাণ করতে হবে জমির সত্ত্ব ও দখল, কিন্তু 9 ধারার মামলা দায়ের করার ক্ষেত্রে প্রমাণ করতে হবে দখল বেদখল। একটা হচ্ছে সত্ত্ব ও দখল, আর 9 ধারা হচ্ছে দখল ও বেদখল। দেখেন 8 ধারা মামলার তামাদি হচ্ছে 12 বছর, কিন্তু 9 ধারা মামলার তামাদি হচ্ছে 6 মাস 3 অনুচ্ছেদ, আর 8 ধারার হচ্ছে 142 অনুচ্ছেদ। 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যেতে পারে, কিন্তু 9 ধারা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। তো আশা করি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা এবং 9 ধারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের মধ্যে অনেকেই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।